আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী তাওয়াক্কুল রহমানের কাছে। তাওয়াক্কুল, আজকে আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। রিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ 19 ডিসেম্বর 2025 তারিখ শুক্রবার। আবহাওয়া দপ্তরে দেওয়া সর্বশেষ পূর্বাভাসে আমার কাছে আবহাওয়ার যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামী দিন উত্তরাঞ্চলে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করে কমতে পারে এবং দেশের অন্যত্র সামান্য কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় প্রতি ঘন্টায় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে 6 থেকে 12 কিলোমিটার বেগে। সন্ধ্যা 6টা অনুযায়ী ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল 60%। রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং গত 6 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, যেটি ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, যেটি ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। এটি একটি মৃদু শৈত্যপ্রবাহের ইঙ্গিত দেয় এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুরে 17 ডিগ্রি, ময়মনসিংহ 19 ডিগ্রি, সিলেটে 19 ডিগ্রি, রাজশাহীতে 19 ডিগ্রি, ঢাকায় 23 ডিগ্রি, খুলনা 21 ডিগ্রি, বরিশালে 19 ডিগ্রি এবং চট্টগ্রামে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে দেশের সকল জায়গাতেই এবং এছাড়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি রিতার কাছে। তাওয়াক্কুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।